টপ সিক্রেট। তাই বাবা, দারুণ ব্যাপার। সেই টপ সিক্রেট খানা আমাদের বলা যাবে না? না। শিবানী, ওরা বোধহয় আমাদের বিশ্বাস করতে পারছে না, বুঝলি? থাক, ওদের সিক্রেট নিয়ে ওরাই থাকুক। তবে আমরা যে সিক্রেটটা আমরা বলবো বলে ভেবেছিলাম সেটা আর বলবো না। তোমাদের কি সিক্রেট ডবল ঠাম্মি? আগে তোদেরটা শুনি। আচ্ছা আচ্ছা, আমি বলছি, শোনো। দেখেছো কাণ্ড? হ্যাঁ, আমরা দুপক্ষই একে অপরকে না জানিয়ে একে অপরের জন্য কাজ করে যাচ্ছি। এই জন্যই বলে যে সবাই মিলে একটু আলাপ আলোচনা করে নিতে হয় আগে। কিন্তু শিবানী, তোদের প্ল্যানটা কি? শোন, যা বলার শিবানী বলবে। আমি একটু আরোহীর কাছে যাই। আরে আরোহীকে গিয়ে একটু বলি যে ওর গায়ে হলুদটা একদম ঠিকঠাক মতো হয়েছে। আরে ও বেচারি তো এইটা ভেবে বসে আছে যে ওই মানিকের গায়ে হলুদ বোধহয় ওর গায়ে পড়েছে। এই না 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 না, দাঁড়াও 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 ছোট ঠাম্মি, এখনই যেও না। এখনই সবটা জানিও না মিস চক্রবর্তীকে। এখন জানালে তো সারপ্রাইজটা আর থাকবে না। আমি ওনাকে সারপ্রাইজ দিতে চাই। ওনাকে যখন সারপ্রাইজটা দেবো, ওনার মুখে যে হাসিটা ফুটবে সেটা আমি মিস করতে চাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তাই হবে। এই প্রভাসের ব্যাপারটা কি করবো? তাই তো। প্রভাসের ব্যাপারটা মানে? এই যে ঠাকুরমশাই, ওকে একটু ভালো করে বিয়ের মন্ত্রটা শিখিয়ে দিন। একদম চিন্তা করবেন না। ভালো করে শেখাবে না তো? ভালো করে বলতে পারে। একদম। তুমি বাবুন কেন, আপনি কি ব্রিটিশ? কি? না মানে এই যে তোমাকে ডুবনা লাগান দিতে হবে এরকম ভাবে কথা বলছেন তো, তাই বললাম। তুমি আমাকে নিয়ে মজা করছো? আমার জীবে সামর্থ্য আছে, আমার আলতাকড়া ক্ষমতা আছে তো, তাই ঠিক করে কথা বলছি। তা বিয়ের মন্ত্র এইভাবে পড়ে না? আরে তোমার কি দরকার বলতো সব জানার? তুমি তো মন্ত্র শিখতে এসছো, সেটা শিখে নাও না বাবা। বেকার বেকার। বেশ, শোনো না, বলছিলাম যে ওই বিয়ের মন্ত্র কিভাবে পড়তে হয় একটু আমাকে বলবেন, কারণ ওই আমার আর একটা প্রজেক্ট আছে তো, সেজন্য কাজে লাগবে। হ্যাঁ, আমি তো ওই খাটা ডেকে মন্ত্র পড়ি। খাটা? হ্যাঁ হ্যাঁ, তুমি ডেকে নাও, ডেকে নাও, ডেকে নাও। আচ্ছা, পরে পাটা পরে একটা পাটা উল্টাও, ওটা বিয়ে মন্ত্র। আচ্ছা, ওকে, বেশ। হ্যাঁ। ওম ভরদ্বাজো করছো কি তুমি কি বিয়ের সময় খাদ্যের মন্ত্র পড়বে নাকি? ওটা মানুষ মরে গেলে পরে। মূর্খ। আরে আমি পারবো, এইসব কাজ আমি অনেক করেছি। হ্যাঁ। ওং ভূজ্জায় ভূ নমঃ। ওং কলি গড় গলি যত বলতে এই মন্ত্রটা না, কথাই দোনে না। আহা, আপনি দেখুন না, আমি পারবো, আমি ঠিক পারবো। তুমি মাথা পারবে। আমি পড়ছি, তুমি আমার থাতে পড়ো। ধরো বলতে, ধরো ঠিক করে ধরো। এই দেখো, দদিদাং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। পড়ো পরে পাতা। ওং শান্তি, ওং আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক। হবে না তো, তোমার দ্বারা হবে না। এই আজকালকার ছেলেগুলোই হইতে এরকম, কথাই তোলে না। তুমি সামনে নাও, আমি চললাম, আমার ওখানে অনেক কাজ আছে। তুমি সময় মতো চলে যাও কিন্তু। তোলা গেলে কি করে হবে? এ কথা শোনে না, ও কথা শোনে না। প্রভাসকে একটা ফোন করে জানাতে হবে। ও তো পুরোহিত সেজে এলে হবে না, তাহলে তো বিয়েটাই আসল হবে না। আসল পুরোহিতকে আসতে হবে। আসল পুরোহিত আনলেই হবে না, আমাদের প্ল্যানটা বুঝিয়ে একজন ভালো মানের পুরোহিত নিয়ে আসতে হবে, যে আমাদের কথাটা বুঝবে, আমাদের কথাটা শুনবে। কারণ ওই রিধিমার ওপর আমার কোনো ভরসা নেই, কাকে আনতে কাকে নিয়ে আসবে। আমি একটা কাজ করছি অনেক, আমি নিজে গিয়ে পুরোহিত পাকড়ে নিয়ে আসছি, বুঝেছিস? যা। এক মিনিট। শিবানী, হ্যাঁ, সিলিং এর দিকে তাকিয়েছিস, আমার দিকে তাকা। আমার দিকে এত বড় একটা প্ল্যান করেছিস, কই আমাকে জানাসনি তো? হ্যাঁ, সেদিকে কত করে জিজ্ঞেস করলাম, কোনো উত্তর দিল না। কোনো আক্কেল নেই তোর? তোর খুব আক্কেল আছে, তোরা প্ল্যান করিস, আমাকে জানিস সেটা? একবার জানিস, বলতে পারতিস না তুই আমাকে? না, আমি তো আমার ভুল স্বীকার করছি তো আমার ভুল স্বীকার। কিন্তু তুই তো অভিভাবক, মানে ভাবিকা, কিন্তু তোর কোনো দায়িত্ব নেই। তোমার সবকিছুর দায়িত্ব আমাকে নিতে হবে। হ্যাঁ, আরে ভাস্কর, ছোড়ো না, আগে যে কাজে যাচ্ছ
বলছো যাও। না ছাড়বো না, ছাড়বো না, এই গাল ধরে অপমান করছে। ডার্লিং দাদুকে যেতে দাও। ওর কথায় ছেড়ে দিলাম শিবানী। হ্যাঁ আমি ওর কথাই ছাড়লাম। এসে তোকে দেখে নেবো, আমিও দেখে নেবো তোকে। দেখে নিচ্ছি। বাচ্চু জেসে লাগছে। হ্যাঁ সত্যি। উফ। না আমিও যাই, মানে চেঞ্জ করে আসি। তার কারণ হলো আমাকে যদি এই ধুতি পাঞ্জাবি অবস্থা রিধিমা দেখে তাহলে কিন্তু আবার সন্দেহ করবে, বুঝলে? যাবে যে বলছিস, মানে এইখানে চেঞ্জ করা যাবে না। বাই চান্স রিধিমা যে কোনো সময় এই ঘরে চলে আসতে পারে, তাই না? তাও তো ঠিক। তাহলে তাহলে হ্যাঁ, তুই আমার ঘরে গিয়ে চেঞ্জ কর। আমার ঘরে কেউ যায় না, যাবে না রিধিমা ওখানে। কিন্তু আমার তোমার জন্য জেনুইনলি খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো আরোহী। তুমি এত কিছু করলে এই পরিবারের জন্য, এত স্যাক্রিফাইস করলে, কিন্তু কি হলো? হ্যাঁ, না অনি না আরু, তুমি কাউকে পেলে না। উল্টে ওদেরকে ছেড়ে সারাটা জীবন তোমাকে ধনেশগঞ্জে মানিকের সঙ্গে কাটাতে হবে। Such a sad life, man. আর জানো তো, তোমার শাশুড়ি হেব্বি দজ্জাল মহিলা। যা জিনিস না, তোমার সারাটা জীবন একদম নষ্ট হয়ে গেল। আমার ওটার জন্য আরো বেশি কষ্ট হচ্ছে। তবে আমি তোমাকে আশীর্বাদ করব, তুমি যেন হাজার কষ্ট, হাজার যন্ত্রণা সহ্য করতে পারো, পিছিয়ে থাকা সাহস পাও, যেন টিকে থাকতে পারো, আর মাঝে মধ্যে অল্প বিস্তর খুশি পেলে ঘুরিয়ে নিতে পারো। আশীর্বাদ করলাম আরোহী তোমাকে। ঈশ্বর যার সাথে থাকেন তার আপনার মতো মানুষের আশীর্বাদ প্রয়োজন হয় না রিধিমা স্যার। পাপের কাছে পুণ্য, ভালোর কাছে মন্দ, আর আলোর কাছে অন্ধকারকে একদিন হারতেই হয়। এতদিন এটাই হয়ে এসেছে, আর চিরকাল এটাই হবে। আপনার হয়তো মনে হচ্ছে যে আমি হারছি এখন, কিন্তু একদিন আপনার হার এমন ভাবে আসবে না যে আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতেও পারবেন না। Let's see কার মেরুদণ্ড দুমড়ে যায়। Let's wait and watch. কিন্তু আমি জানো তো আরোহী, আজ ঠাকুরও তোমার সাথে নেই, তোমাকে বাঁচাতে পারবে না। কিন্তু আমি তোমার ভালো চাই, তাই I wish you all the best. Have a happy married life. আরোহী মানিক মন্ডল, মিসেস মন্ডল। তোমাকে ছাড়া আমার বেঁচে থাকার কোনো মানেই নেই তিতলি। কোনো আপনি পাগলামো নয় তিতলি, এটা পাগলামো নয়, এটা ফ্যাক্ট, এটা রিয়েলিটি। তোমাকে ছাড়া আমি বেঁচে থেকে কি করবো বলো তো তিতলি? কি করবো আমি বেঁচে থেকে? নিজেকে সামলান। তোমার গোটা লাইফটা ঘেটে যাচ্ছে তিতলি, তোমার ক্ষতি হচ্ছে, তোমার জীবনে সবটা খারাপ হচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে, সব আমার জন্য হচ্ছে। হ্যাঁ তিতলি, আমার জন্য। কেন তিতলি, জীবনে প্রথমবার আমি কাউকে জেনুইনলি হেল্প করতে চেয়েছিলাম, আর সেই হেল্প করতে গিয়ে আমি যে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই জানি না। আমি তোমার খারাপ চাইনি, আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না তিতলি, ট্রাস্ট মি, ছিল না। না জীবন আমি রাখবো না, আমি তার আগে নিজেকে শেষ করে দেবো। আপনার থেকে আমাকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনি একটু শান্ত হন, আমি আপনার সাথে আছি। আপনাকে ভালোবেসে আমি আপনার সাথে আছি। আমি তো এটাই তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম তিতলি। আর যদি তুমি আমার ভালোবাসা অস্বীকার করে চলে যেতে না, তাহলে দেখতে আমি নিজেকে কেমন শেষ করে দিতাম। আমি তো বললাম আমি আপনার পাশে আছি। আমি শুধু আমাদের ভালোবাসার সম্পর্কটাকে স্বীকৃতি দিতে চাই।
মানে আমি আজকেই তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, এটা অসম্ভব। কি সাথে বলছেন আপনি? কেন সম্ভব নয় তিতলি? আমি ভুলটা কি বলেছি আমাকে বোঝাও, আমাকে বলো। দেখো তিতলি, দা ভাই আর আরোহিদি একে অন্যকে ভালোবাসে। ওরা ওদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য এত লড়াই করছে, এত পরিশ্রম করছে। আর আমরা আমাদের ভালোবাসাকে একটু বাঁচিয়ে রাখার জন্য লড়াই করতে পারবো না তিতলি? দেখো দেখো, তুমি তো তোমার দিদি আর মতো, তাই না? আপনি বুঝতে পারছেন না রমিত, আমাদের সম্পর্কটা কেউ মেনে নেবে না। আজকে মেনে নেবে না, কিন্তু একদিন না একদিন ওরা ঠিকই মানতে বাধ্য হবে, যখন ওরা নিজেদের ভুলটা বুঝতে পারবে। তখন দা ভাই আর আরোহিদির মতো আমাদের ভালোবাসাটাও পূর্ণতা পাবে, তাই না তিতলি? তিতলি, তো আমার দিব্যি তোমাকে আমাকে আজকে বিয়ে করতে হবে। কি করছেন আপনি? আমি তোমাকে প্রমিস করছি তিতলি, সঠিক সময় এলে আমরা সবাইকে সবটা জানাবো, সব সত্যি তো আমরা বলবো। তার আগে কাউকে আমরা কিচ্ছু জানাবো না। আমি তোমাকে কথা দিচ্ছি। প্লিজ তিতলি, তুমি হ্যাঁ বলো প্লিজ। আচ্ছা বেশ, কিন্তু এই কথাটা যেন কেউ জানতে না পারে। আমি তো তোমাকে প্রমিস করলাম তিতলি, আমাদের এই ব্যাপারটা গুনাপ করেও কেউ জানতে পারবে না। আরে অনেক, তুমি কি করছো বলো তো? তখন থেকে লোক জোগাড় করতে পারছো না, ওর হাড়ি কাটাবার? হ্যাঁ, খুঁজে পাচ্ছ না? আরে আমি কি করব? কি করবে মানে? আরে বিয়ের সিজন জানো না তুমি? তাতে কি হয়েছে? আরে মিস্ত্রিরা সব বিয়ে করতে গেছে, আর যারা বিয়ে করতে যায়নি তারা অন্যের বিয়েতে খেতে গেছে। নোবডি ইজ অ্যাভেলেবল। আমি কি করব? আরে এখন কি হবে? ওর তো গায়ে হলুদের পর থেকে গা চুল করছে, আর ওরকম হাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, ওর তো অস্বস্তি হবেই। হ্যাঁ, অস্বস্তি তো হবেই। এক্সপিরিয়েন্স করে দেখলাম তো, অস্বস্তি হওয়ারই। এক্সপিরিয়েন্স করে দেখলে মানে? এক্সপিরিয়েন্স বললাম আমি? হ্যাঁ। না ভুল শুনেছো। আমি ফিল করতে পারছি, ওর কষ্টটা আমি ফিল করতে পারছি, এটাই বললাম। কষ্ট? হ্যাঁ, খুব কষ্ট বাবা। না কোনো কষ্ট হচ্ছে না, আমি নিঃশ্বাস নিতে পারছি, কিন্তু এটা খোলার ব্যবস্থা করে দিন। অনেক এখন কি এই সব কথা বলার সময় নাকি? আরে হাড়িটা তো মাথা থেকে ওর নামাতে হবে, নাহলে কি ওই হাড়ি নিয়ে ও আসলে বিয়ে করতে বসবে? তাহলে আমাদের সবার হেল্প করা উচিত, তাহলে হাড়িটা বেরিয়ে আসবে। ঠিক করবো বেবি চাচা, আমিও হেল্প করবো। হ্যাঁ, তাহলে আমি সবার আগে help করবো। এই মানিক তুমি দাঁড়াও মানিক, তুমি হ্যাঁ ব্যালেন্স রাখো, আমি খুলছি। হ্যাঁ, শিবানীটা যে কোথায় গেল কে জানে। ও প্রভাসকে ফোনটা করলো না তাও তো বুঝতে পারছি না। আরে শিবানী, তুই কোথায় ছিলিস এতক্ষণ? আরে তুই প্রভাসকে ফোন করেছিলিস? ফোন করছি তো, সমানে ফোনটা বিজি আসছে। মিশাকে ফোন করছিলাম, তার ফোন তো লাগছেই না। আরে কখন থেকে চেষ্টা করছি, কিছুতেই প্রভাসকে ফোনে পাওয়ার সামনে কোনো মানে হয় বলো তো? সমানে একটা মানুষ ফোন করে যাচ্ছে, ও তো বুঝতে পারছে না, কিন্তু নিশ্চয়ই কিছু একটা কথা দরকারি আছে, তার খেয়াল করবে না সেটা? ও তো বুঝছে।